আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং আজকের ভিডিওতে দেখার আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি চিকেন কাচ্চির রেসিপি। ভিডিওটি তৈরি করা হয়েছিল প্রায় 14 বা 15 মাস আগে, তবে বিভিন্ন কাজের ব্যস্ততায় এবং ঝামেলায় এই ভিডিওতে এতদিন ভয়েস দিতে পারিনি। আজকে ঠিক করেছি এটাতে আমি ভয়েস দেব, তবে 2-3টি ভিডিও ক্লিপের সামান্য করে কিছু অংশ এখন আর খুঁজে পাচ্ছে না। এগুলো আজকের এই ভিডিওতে মুখে বলে দিলেও আপনারা বুঝতে পারবেন। এই কাচ্চিটি তৈরির জন্য আমি নিয়েছিলাম প্রায় 1 কেজি 700 বা 800 গ্রাম ওজনের একটি ব্রয়লার চিকেন। তবে এখানে মুরগির সবগুলো টুকরো নাই, তারপরেও এটা প্রায় 1.5 কেজির কাছাকাছি আছে। দর্শকবৃন্দ, আমি চিকেন কাচ্চি করার সময় অনেক বড় মুরগি নিয়ে থাকি এবং মুরগির স্কিনটা ফেলি না। মুরগির স্কিন না ফেলার কারণে আমি যখন কাচ্চি করি হাঁড়ির তলায় চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে, আর বিরিয়ানির স্মেলটা দারুণ হয়ে থাকে। এরই মধ্যে আমি ওজনটা দেখিয়ে দিয়েছি, এটা 1 কেজি 400 গ্রামের মতন আছে। এখন মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই ছাঁকনিতে আমি আগে থেকে কিছু মশলা ধুয়ে রেখেছিলাম, যেগুলো চিকেনকে ম্যারিনেট করতে আমার প্রয়োজন হবে। কাজের সুবিধার জন্য মশলাগুলো একসাথে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু এখন একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এগুলো আলাদা করে দেখাতে হবে। এখানে রয়েছে 6-7টা এলাচ, 2.5 থেকে 3 টুকরা আছে স্টার অনিস, 1 চা চামচ শাহি জিরা আর 4-5টা লবঙ্গ। এখন মশলাগুলো চিকেনের সাথে দিয়ে দিচ্ছি এবং সাথে দেব আরও অনেক মশলা। দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জয়জয়ত্রীর গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন লবণ। এখানে দিচ্ছি টক দই। আমি যতটুকু দই নিয়েছি এখানে 1/2 কাপের সমান হবে। আমি মাংস জাতীয় কোনো কিছুতে এবং বিরিয়ানি পোলাওতে জিরা এবং তেজপাতা এই 2টা মশলা ব্যবহার করি না বললেই চলে, তাই এখানেও দিলাম না। মশলাগুলো চিকেনের সাথে এখন মাখিয়ে নিচ্ছি। আরও কিছু জরুরি মশলা আছে, এটা আমি একটু পরে দিচ্ছি। বাকি মশলাগুলো রেডি করে চলে আসলাম। দিচ্ছি 1/2 টেবিল চামচ দারুচিনি গুঁড়া, দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ বাটা, এখন দিচ্ছি 2 টেবিল চামচের মতন আদা বাটা, এটা ফ্রোজেন ছিল। এখন দিচ্ছি 2 চা চামচের মতন রসুন বাটা। রসুন বাটা আমি অনেক কম খাই, তাই কমই দিয়েছি। এখন একটা চামচ দিয়ে মশলাগুলো একটু মাখিয়ে রাখছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস। এখন চিকেনের সাথে মিশানো সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমি ঘন্টা 1.5 মতো ম্যারিনেট করব। এখন একটা কড়াইতে 1.5 কাপের মতন সয়াবিন তেল দিয়ে এতে দিয়ে দিয়েছি 1 কাপের মতন পেঁয়াজ কুচি। দর্শকবৃন্দ, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কয়েকটি ভিডিও ক্লিপ মিসিংয়ের কথা। এর মধ্যে একটি হচ্ছে পেঁয়াজ বেরেস্তার দৃশ্যটা। এই পেঁয়াজ বেরেস্তার শুরুতে কতটুকু তেল নিয়েছিলাম এবং কতটুকু পেঁয়াজ কুচি দিয়েছিলাম এই দৃশ্যটা নাই, শুধুমাত্র করার সময় থেকে দৃশ্যটা দেখা যাচ্ছে। আমি আশা করি এই বিষয়গুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। পেঁয়াজের বেরেস্তা তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি 5-6টা আলু। প্রতিটা আলু আমি 2 টুকরা করে নিয়েছি। আলুগুলো ভাজার আগে এতে 1 চা চামচের মতন লবণ এবং সামান্য একটু জর্দার রং মিশিয়ে নিয়েছিলাম। আলুগুলো 5-6 মিনিট লাল করে
উঠিয়ে নেব, অর্থাৎ আলুটা সিদ্ধ করব না। চলে যাচ্ছি বিরিয়ানির চাল সিদ্ধ করার কাজে। এই জন্য একটা বড় হাঁড়িতে 1 কেজি চাল সিদ্ধ করার জন্য যতটা পরিমাণ পানি দরকার ওই পরিমাণ পানি আমি দিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা আগে থেকেই জাল দেব, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2 টুকরা দারুচিনি, 3-4টা লবঙ্গ, 5-6টা এলাচ এবং আধা চা চামচের একটু কম শাহি জিরা। এগুলো পানিতে দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 কেজি চাল দিয়ে করছি, এখানে অবশ্যই 1.5 টেবিল চামচ লাগবেই। তারপরেও পানি একটু বেশি হলে লবণও একটু সে পরিমাণ বেশি লাগতে পারে, তাই একটু চেখে দেখে নিতে হবে। এই অবস্থায় লবণ যদি একটু বেশি হয় বুঝে নিতে হবে চালটা হাফ সিদ্ধ হওয়ার পর ওই বেশি লবণটা আর বেশি লাগবে না। দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। পানিটা ফুটতে থাকুক, আর পাশের চুলায় বড় হাঁড়িতে আমি কি করছি এটা দেখাচ্ছি। এই বড় হাঁড়িতে আমি তেল শুদ্ধ ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি আলুটা কিন্তু সিদ্ধ করিনি, কাঁচাই আছে বলতে গেলে। জাস্ট ওপরে 6-7 মিনিট কড়ার জালে ভেজেছিলাম। যেহেতু আলুটা কাঁচা আছে এবং ব্রয়লার চিকেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আলুটা আমি নিচে দিয়েছি, চিকেনগুলো ওপরে দেব। পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভাজার পর তেল কিছুটা কমে এসেছিল, তাই এরই মধ্যে আমি কথা বলতে বলতে আরও হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি চিকেনটা ঢেলে দিচ্ছি। চিকেনের উপর দিয়ে দিচ্ছি 6-7টা আলু বোখারা। আলু বোখারাগুলো চিকেনের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি। এখন আগে থেকে করে রাখা বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তা নিয়ে এই চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে হাফ টিস্পুনেরও কিছুটা কম কেওড়া এসেন্স আমি হাফ কাপ দুধের সাথে মিশিয়ে এই চিকেনের ওপর দিয়ে দেব। দিয়ে দেওয়ার আগে হাতে রাখবো হাফ টিস্পুনের মতন দুধ। এই হাফ টিস্পুন দুধের সাথে আমি মিশাবো 2 ড্রপ অরেঞ্জ ফুড কালার। এই কালারটা আমি ব্যবহার করব যখন পোলাওয়ের চালগুলো চিকেনের ওপর দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করব, ঠিক তখন। এখন আবার চলে আসলাম আগের চুলায়। যেই পানিতে ফুটতে দিয়েছিলাম কিছু মশলা, সেটা সম্পূর্ণরূপে ফুটে ওঠার পর সেই ফুটন্ত পানিতে আমি দিয়ে দিয়েছি 1 কেজি চাল। এই চালটা দেওয়ার সময় সামান্য একটু ভিডিও ক্লিপ আবারও মিসিং হয়েছে। ফুটন্ত পানিতে চালটা দেওয়ার সাথে সাথে পানির তাপমাত্রা কমে গেছে, তাই এটা আবারও ফুটে উঠতে সময় লাগবে 5 মিনিট। এই 5-6 মিনিটের বেশি চালটা আমি সিদ্ধ করব না। ঠিক 5 মিনিটের পর থেকে চালটা এই ছাঁকনিতে করে তুলে তুলে পাশের বড় হাঁড়িতে আমি চিকেনের ওপর দেওয়া শুরু করব। পাশের হাঁড়ির চুলা বন্ধ আছে এবং হাঁড়িটা আমি ঢেকে রেখেছি। এরই মধ্যে পানিটা আবারও ফুটে উঠেছে। এখন আমি ছাঁকনিতে করে চালটা তুলে তুলে দিতে থাকবো চিকেনের ওপর। বলে রাখা ভালো, চালটা মাত্র 5 মিনিট ফুটেছে, তাই এটা অর্ধসিদ্ধ বলা যাবে না, তার থেকে একটু কম হবে তো বেশি না। অর্থাৎ এখানে 70 বা 90 বা 80% বলা ঠিক হবে না। যেহেতু এটা চিনি গুঁড়া চাল, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ কারণে হাফ সিদ্ধ বেশি করার দরকারই হয় না। তবে এটা যদি বাসমতি চাল হতো তবে 70% করলেও হতো, কারণ ওই চাল ভিতর পর্যন্ত সিদ্ধ হতে সময় লাগে। সে কারণে 70% করে নিয়ে তারপরে চিকেনের উপরে বিছালেও আমার হতো। যেহেতু এটা চিনি গুঁড়া চাল, তাই অতটা সিদ্ধ করা ঠিক হবে না। দর্শকবৃন্দ, এরই মধ্যে চালগুলো আমি সব তুলে নিয়েছি চিকেনের উপর। এখন হাঁড়ির মুখ বন্ধ করার আগে এর উপর দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু এবং হাফ চা চামচ দুধে মিশানো
অরেঞ্জ ফুড কালারটুকু। এই পর্যায়ে আপনারা কিশমিশ এবং কিছুটা ঘি দিয়ে নিতে পারেন। ঘির পরিমাণ 2-3 টেবিল চামচ হতে পারে। আমি ঘিটা মাঝখানে দেব, মাঝখানে অর্থাৎ আমি হাঁড়ির মুখ একবার খুলে সম্পূর্ণ জিনিসটা নেড়ে আবারও দমে দেওয়ার সময় ঘিটা দেব। ঘি আমার হাতে কম, তাই আমি ওই সময় ঘিটা কাজে লাগাবো। এখন হাঁড়ির মুখটা আমি ফয়েল দিয়ে বন্ধ করে দিচ্ছি। আমি আটা বা ময়দা দিয়ে বিরিয়ানির হাঁড়ির মুখ বন্ধ করি না, আমি সব সময় ফয়েল দিয়ে করি। দর্শকবৃন্দ, আমি কিন্তু এখনও এই চুলাটা অফে রেখেছি। সম্পূর্ণ কাজটা আমি করছি বন্ধ চুলার উপর, অর্থাৎ নিচে এখনও কাঁচা মাংস, ওপরে অর্ধসিদ্ধ বলেন বা সামান্য একটু কম বলেন, সেই চালটুকু দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করা হলো। এই মুহূর্তে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। প্রথম 10 মিনিট চুলার তাপ থাকবে মিডিয়ামের থেকে একটু বেশি। পরের 15 মিনিট চুলার তাপ অর্ধেক কমিয়ে দেব। শেষ পর্যায়ে রাখবো নিভু নিভু করে 15 মিনিট। চুলার আগুন আমি যে মিডিয়ামের থেকে একটু বেশি রেখেছি সেটা বোঝানোর জন্য আমি লাইট অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ আগুনটা আছে। আমার চুলার ফুল পাওয়ার কিন্তু এই হাঁড়িটার কিনার পর্যন্ত উঠে যায়। দর্শকবৃন্দ, এরই মধ্যে প্রায় 45 মিনিট মতন পার হয়ে গেছে। আমি হাঁড়িটাকে একটা তাওয়ার উপরে দেব। কম আগুনে যেরকমভাবে ছিল ঠিক তেমনইভাবে থাকবে তাওয়ার ওপর। তবে তাওয়াটা আমি পাশের চুলায় অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছি। এই গরম তাওয়ার ওপর হাঁড়িটা রেখে আমি তাওয়াটা সরিয়ে নিচ্ছি কম আঁচের চুলায়। এভাবে আরও 10 মিনিট রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ভাতটা আমি একটু নেড়ে দেব, মাংসগুলোকে উপরে নিয়ে আসবো। ভালোভাবে নেড়ে দিয়ে হাতে থাকা সামান্য একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এবং 2-3 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। হাঁড়িটা আবারও ঢেকে রাখছি। চুলাটা নিভিয়ে দিয়েছি। নিজের ইচ্ছা মতন 5-7 মিনিট পর পরিবেশন করে নেব। আমার চিকেন কাচ্চি পরিবেশনের পালা এখন। দর্শকবৃন্দ, আপনারাও আমার মতো এই স্কিন সহ চিকেন কাচ্চি রান্না করে দেখবেন। রান্নার পর এই চিকেন কাচ্চির সুঘ্রাণটা এক কথায় অসাধারণ, এবং খাওয়ার সময় চিকেনের একটা স্কিনও খুঁজে পাবেন না, অর্থাৎ সবগুলো স্কিন মেল্ট হয়ে সম্পূর্ণ বিরিয়ানিটাকে সুঘ্রাণ করে তোলে। দর্শকবৃন্দ, এই বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম শুধুমাত্র নিজেদের বাসার জন্যই। বাসায় সব রকম উপকরণ ছিল, কিন্তু আলসেমির জন্য সেগুলো ইউজ করা হয়নি। যেমন কিশমিশ, বাদাম বাটা, বাদাম কিশমিশ এগুলো সবই ডিপ ফ্রিজে ছিল। সেগুলো আমার বের করে করার ধৈর্যটা ছিল না। কোনো রকমে রান্নাটা করেছিলাম এবং ভিডিও করেছিলাম। তারপরেও এটা স্বাদের দিক থেকে ছিল অসাধারণ। দর্শকবৃন্দ, এই ভিডিওটা বিস্তারিত দেখাতে গিয়ে অনেকটা লম্বা হয়ে গেছে। আশা করি আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই রেসিপি ফলো করে যদি রান্না করে থাকেন এবং সেটা ভালো লেগে থাকে, তবে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগবে আমার। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।